এলএলবি প্রথম পর্বের প্রথম পত্র কোর্স নম্বর 506 বাংলাদেশের শ্রম আইন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শ্রম আইন 2006 এর 2 ধারায় উল্লিখিত সংজ্ঞাসমূহ নিয়ে আলোচনা করব। অবসর। অবসর বলতে 28 ধারা অনুযায়ী নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার কারণে চাকুরির অবসানকে বোঝায়। এছাড়া 25 বছর চাকুরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর গ্রহণও এর অন্তর্ভুক্ত হবে। আংশিক অক্ষমতা এমন অক্ষমতা যা দুর্ঘটনার কারণে শ্রমিকের উপার্জন ক্ষমতা কমিয়ে দেয়। স্থায়ী আংশিক অক্ষমতার তালিকা প্রথম তফসিলে দেওয়া আছে। উৎপাদন প্রক্রিয়া কোনো বস্তু তৈরি, মেরামত, অলঙ্করণ, প্যাকিং, পাম্পিং বা ছাপার কাজের মতো প্রক্রিয়াকে উৎপাদন প্রক্রিয়া বলে। উৎসব ভাতা কোনো কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের তাদের ধর্মীয় উৎসবের সময় নিয়ম অনুযায়ী যে ভাতা দেওয়া হয়। কর্মকর্তা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে এর নির্বাহী কমিটির যে কোনো সদস্যকে কর্মকর্তা বলা হয়। নিরীক্ষক বা আইন উপদেষ্টা এর অন্তর্ভুক্ত নন। কর্মঘণ্টা আহার ও বিশ্রামের বিরতি বাদে যে সময়টুকুতে একজন শ্রমিক কাজ করার জন্য মালিকের অধীনে থাকেন। কর্মরত সাংবাদিক কর্মরত সাংবাদিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি পূর্ণ সময়ের একজন সাংবাদিক হিসেবে কোনো সংবাদপত্র প্রতিষ্ঠান বা তৎসংশ্লিষ্ট কাজে নিয়োজিত আছেন। এই সংজ্ঞার আওতায় সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপসম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপিটেস্টার, কার্টুনিস্ট, সংবাদচিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্রুফরিডারও অন্তর্ভুক্ত হবেন। কর্মশালা যে কোনো বাড়ি বা প্রাঙ্গণ যেখানে কোনো শিল্প বা উৎপাদন প্রক্রিয়া চলে। কারখানা এমন কোনো জায়গা যেখানে বছরে যে কোনো দিন সাধারণত 5 বা তার বেশি শ্রমিক কাজ করেন এবং উৎপাদন প্রক্রিয়া চালু থাকে। কিশোর কিশোর বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার বয়স 14 বছর পূর্ণ হয়েছে কিন্তু 18 বছর পূর্ণ হয়নি। কৃষি শ্রমিক মজুরির বিনিময়ে কৃষিকাজে বা কৃষি খামারে নিয়োজিত ব্যক্তি। খনিজ সম্পদ আহরণ বা অনুসন্ধানের জন্য পরিচালিত যে কোনো খনন কাজ। খোরাকি ভাতা মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং অন্তর্বর্তী মজুরির অর্ধেক পরিমাণ অর্থ। গৃহ পরিচারক নিয়োগকারীর বাড়িতে লিখিত বা মৌখিক চুক্তিতে গৃহকর্ম সম্পাদনকারী ব্যক্তি। গ্র্যাচুইটি চাকুরির অবসানে প্রতি পূর্ণ বছরের কাজের জন্য অন্তত 30 দিনের মজুরি, 10 বছরের বেশি হলে 45 দিনের মজুরি হিসেবে প্রদায় অর্থ। ছাঁটাই অতিরিক্ত জনবল বা অপ্রয়োজনীয়তার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরির অবসান। জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি কর্মক্ষেত্রে লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে ঘটা যে কোনো সহিংসতা বা শোষণমূলক আচরণ যার মধ্যে যৌন হয়রানিও অন্তর্ভুক্ত। ট্রেড ইউনিয়ন এই আইনের 13তম অধ্যায়ের অধীনে গঠিত শ্রমিক বা মালিকদের নিবন্ধিত কোনো সংগঠন বা সমিতি। ডিসচার্জ শারীরিক বা মানসিক অক্ষমতা অথবা দীর্ঘদিনের অসুস্থতার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরির অবসান। ঢিমে তালের কাজ একদল শ্রমিক কর্তৃক উদ্দেশ্যমূলকভাবে উৎপাদনের স্বাভাবিক গতি কমিয়ে দেওয়া। দুর্ঘটনা দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ ঘটে যাওয়া এমন ঘটনা যার ফলে শারীরিক বা মানসিক আঘাত কিংবা প্রাণহানি ঘটে। দোকান যেখানে পণ্য কেনাবেচা হয় বা গ্রাহককে কোনো সেবা দেওয়া হয়। ধর্মঘট একদল শ্রমিক কর্তৃক একত্রে কাজ বন্ধ রাখা বা কাজ করতে অস্বীকৃতি জানানো। নাবিক মাস্টার এবং শিক্ষানবিসহ জাহাজের যে কোনো পদে নিযুক্ত ব্যক্তি। প্রতিষ্ঠান যে কোনো দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পরিবহন বা শিল্প পরিচালনার স্থান যেখানে শ্রমিক নিয়োগ করা হয়। প্রসূতি কল্যাণ নারী শ্রমিক মা হওয়ার কারণে মজুরিসহ ছুটি ও অন্যান্য আইনি সুবিধা। বরখাস্ত কোনো অসদাচরণ বা অপরাধের কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরির অবসান। মজুরি চাকুরির শর্ত অনুযায়ী শ্রমিকের প্রাপ্য সকল আর্থিক সুবিধা, তবে বাসস্থান, চিকিৎসা বা পিএফের টাকা এর অন্তর্ভুক্ত নয়। নিয়োগকর্তা প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগকারী ব্যক্তি বা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের মালিক বা মালিকের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিও এর অন্তর্ভুক্ত। যৌথ দরকসাক্ষী প্রতিনিধি সিবিএ
শ্রমিকদের পক্ষে মালিকের সাথে আলোচনা করার জন্য আইনত স্বীকৃত ট্রেড ইউনিয়ন। যৌন হয়রানি, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ, মন্তব্য, অঙ্গভঙ্গি বা ব্ল্যাকমেইল করা। লে-অফ, কাঁচামাল বা যন্ত্রপাতির ত্রুটির কারণে মালিক কর্তৃক সাময়িকভাবে শ্রমিককে কাজ দিতে অসমর্থ হওয়া। শিল্প, যে কোনো ব্যবসা, বাণিজ্য, উৎপাদন বা সেবামূলক পেশা যেখানে শ্রমিক নিয়োজিত থাকে। শিল্প বিরোধ, চাকুরির শর্ত বা পরিবেশ নিয়ে মালিক ও শ্রমিকের মধ্যে যে কোনো দ্বিমত বা ঝামেলা। শিশু, যার বয়স 14 বছর পূর্ণ হয়নি। শ্রমিক, মজুরির বিনিময়ে দক্ষ, অদক্ষ বা কায়িক শ্রমে নিযুক্ত ব্যক্তি। শিক্ষাধীন ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। ব্ল্যাক লিস্টিং, মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিকের তালিকা তৈরি করা যাতে সে অন্য কোথাও চাকুরি না পায়। সহিংসতা ও হয়রানি, সহিংসতা ও হয়রানি অর্থ কর্মক্ষেত্রে সকল অগ্রহণযোগ্য আচরণ যা শারীরিক, মানসিক বা অর্থনৈতিক ক্ষতি করে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।